আজকে পাকা আমের পাল্প দিয়ে করতে চলেছি দারুণ একটা রেসিপি। তালের সময় তালের বড়া তো করেই থাকেন, তাহলে আমের সময় একবার পাকা আম দিয়ে অবশ্যই এই বড়া রেসিপিটি করে দেখবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি আর 1 বাটি পরিমাণ আটা। আটা দিয়ে করলে বড়াটি নরম হয়ে থাকে, ময়দা দিয়ে করলে বড়াটা শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আটা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, এতেই আমের বড়ার স্বাদটা খুব সুন্দর হয়ে থাকে। তালের বড়ার ক্ষেত্রেও আমরা নারকেল কোড়া দিয়ে থাকি, সেখানেও কিন্তু স্বাদ সুন্দর হয়। আর এরপর দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ পাকা আমের পাল্প। পাকা আমগুলোকে আমরা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি আর তারপর পাল্পটা বার করে নিয়েছি। তারপর ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ দুধ। এখানে সুজি রয়েছে, আটা রয়েছে, তাই এই দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে 1 বাটি পরিমাণ আর ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন, সেক্ষেত্রে এখানেতে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন, তাহলে স্বাদটা সুন্দর হবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এরকম একটা ঘন টাইট মতন একটা ব্যাটার হয়েছে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমরা 15 মিনিট মতন একটু চাপা দিয়ে রাখবো। আর খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেবো 1/2 কাপ মতন পরিমাণ। আম যেহেতু খুব মিষ্টি হয়ে থাকে, তাই সেই বুঝেই চিনিটাকে ব্যবহার করতে হবে। তাই আমরা এখানেতে 1/2 কাপ মতন চিনি দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার 15 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। চাপা দেওয়ার পর এবার 15 মিনিট পরই দেখাবো। এবার বসিয়ে দিচ্ছি তেল। সাদা তেলে আজকে বড়াগুলিকে ভেজে নেব, তাই তেল বসিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। এরপর 15 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম, দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। মৌরিটা একটু হাফ ভেঙে নেবেন, কিংবা মৌরিটা পুরো গুঁড়ো করেও দিতে পারেন, তবে হাফ ভেঙে নিলেই বেশি ভালো হয়। আর তারপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। বড় এলাচের দানা গুঁড়ো করে দিলে এক্ষেত্রে সেন্টটা খুব সুন্দর হয়। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার বড়াগুলোকে ভেজে নেব। আর বড়াগুলোকে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম দেবেন, কারণ দেওয়া মাত্র যেহেতু লাল যাতে না হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে প্রত্যেকটা বড়া ছোট ছোট মতন করে দিয়ে দেব। প্রত্যেকটা বড়া দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজতে একটু তো সময় লাগবে, খুব তাড়াতাড়ি ভাজবেন না, তাহলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আর বড়ার বাইরেটা তখন লালচে হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, নইলে দেওয়া মাত্রই সমস্ত বড়াগুলো লাল হতে শুরু করে দেবে। সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পরেই এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার আস্তে আস্তে যখন পুরো ওপরটুকুও লাল হতে শুরু করবে, মানে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখনই এবার প্রত্যেকটা বড়া উল্টাতে শুরু করব। আর বড়াগুলো যদি গায়ে গায়ে একটু লেগে থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু চিনি দেওয়া থাকে তাই একটু গায়ে গায়ে একটু লেগে থাকে। তবে ভাজতে ভাজতে আস্তে আস্তে প্রত্যেকটা বড়াই গা থেকে খুলে যায়। আর আমের বড়া এখনও যারা করেননি তারা অবশ্যই একবার করে দেখবেন। পাকা আমের এই আমের বড়া খুব সুন্দর হয়ে থাকে। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের এই বড়া রেসিপিটি কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার প্রত্যেকটি বড়া গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি। এরকম লালচে লালচে হয়ে গেলে এবার আস্তে আস্তে তুলে নেব। একটু কিছুক্ষণ তেল থেকে তুলে ধরবো, যাতে সমস্ত তেলটা আস্তে আস্তে বেরিয়ে যায়। তারপরে বড়াগুলোকে এইভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি। সমস্ত বড়া ভাজা কিন্তু আমার কমপ্লিট। আর এই বড়াগুলো কিন্তু স্বাদে সত্যি ভালো হয়েছিল। যারা এখনও এইভাবে আমের বড়া ট্রাই করে দেখেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।